ভাই, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন, কিন্তু এটাই বাস্তবতা। আমরা পুরুষরা অনেক সময় ভাবি যে বিয়ের পর স্ত্রীকে একটা ছাদ দিলাম, খাবার দিলাম, কাপড় দিলাম, ব্যাস, দায়িত্ব শেষ। কিন্তু আসলে কি তাই? একজন বিবাহিত নারীর মনের ভেতর রাতের বেলা কি কি ইচ্ছা লুকিয়ে থাকে সেটা কি আমরা কখনো জানতে চেয়েছি? সে কি চায়, কি তার প্রত্যাশা, কোন জিনিসগুলো তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনার সংসারে একটা নীরব ফাটল তৈরি হচ্ছে যেটা আপনি হয়তো টেরই পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি মনোবিজ্ঞানের আলোকে, গবেষণার ভিত্তিতে এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে বিবাহিত নারীদের রাতের সেই গোপন ইচ্ছাগুলো আসলে কি কি এবং এগুলো পূরণ না হলে কি ঘটতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো মানসিক সংযোগ। দেখুন, একজন বিবাহিত নারী সারাদিন সংসারের হাজারটা কাজ করে, রান্না করে, বাচ্চাদের দেখাশোনা করে, শ্বশুরবাড়ির মানুষদের সামলায়, অনেকে আবার চাকরিও করে। সারাদিনের এই ক্লান্তির পর রাতে যখন সে তার স্বামীর পাশে শোয়, তখন তার সবচেয়ে বড় ইচ্ছা কি জানেন? সে চায় তার স্বামী তার সাথে কথা বলুক। শুধু কথা না, মনের কথা বলুক। দিনটা কেমন গেল সেটা জিজ্ঞেস করুক। তার কষ্টের কথা শুনুক। তার মতামতকে গুরুত্ব দিক। কিন্তু বাস্তবে কি হয়? বেশিরভাগ পুরুষ রাতে বিছানায় গিয়ে হয় মোবাইল ফোনে ডুবে যায়, নয়তো টিভি দেখে, আর না হয় সোজা ঘুমিয়ে পড়ে। স্ত্রীর দিকে ফিরেও তাকায় না। এটা যে কতটা কষ্টের সেটা একজন নারী ছাড়া কেউ বুঝবে না। মনোবিজ্ঞানী জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন যে সুখী দম্পতিদের মধ্যে সবচেয়ে কমন বৈশিষ্ট্য হল তারা প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট গভীরভাবে একে অপরের সাথে কথা বলে। শুধু কথা বলা না, মনোযোগ দিয়ে শোনা। এটাকে বলে ইমোশনাল ইন্টিমেসি বা মানসিক ঘনিষ্ঠতা। এই জিনিসটা শারীরিক ঘনিষ্ঠতার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারীর কাছে। একটা উদাহরণ দিই। ধরুন, রাহেলা নামে একজন মহিলা। তার স্বামী ভালো চাকরি করে, সংসারে কোনো অভাব নেই। কিন্তু রাতে স্বামী বাসায় এসে ফোনে ব্যস্ত হয়ে যায়। রাহেলা তার সাথে কথা বলতে চায়, কিন্তু স্বামী বলে এখন না, ক্লান্ত আছি। মাসের পর মাস এভাবে চলতে থাকলে রাহেলার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। সে অনুভব করে যে তার স্বামীর কাছে সে গুরুত্বপূর্ণ না। এই অনুভূতি ধীরে ধীরে সম্পর্কে বিষের মতো ছড়িয়ে পড়ে। তাই মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে অন্তত কিছুক্ষণ আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলুন। তার কথা শুনুন। এটাই তার সবচেয়ে বড় চাওয়া। দ্বিতীয় যে বিষয়টা একজন বিবাহিত নারী রাতের বেলা তীব্রভাবে অনুভব করে সেটা হলো নিরাপত্তাবোধ। এবং এই নিরাপত্তাবোধ শুধু শারীরিক নিরাপত্তা না, এটা আবেগিক এবং মানসিক নিরাপত্তা। একজন নারী রাতে যখন তার স্বামীর পাশে শোয়, তখন সে চায় এই অনুভূতি পেতে যে তার স্বামী তাকে ভালোবাসে, তাকে ছেড়ে যাবে না, তার পাশে থাকবে সব সময়। সে চায় তার স্বামী তাকে বলুক, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমি সব সময় তোমার পাশে আছি। এই কথাগুলো শুনতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলোর প্রভাব অসাধারণ। মনোবিজ্ঞানে একটা থিওরি আছে যেটাকে বলে অ্যাটাচমেন্ট থিওরি। এই থিওরি অনুযায়ী প্রতিটি মানুষের একটা মৌলিক চাহিদা হলো নিরাপদ সংযুক্তি বা সিকিউর অ্যাটাচমেন্ট। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই চাহিদা আরও তীব্র। কারণ সামাজিক কাঠামোতে একজন নারী অনেক কিছু ছেড়ে তার স্বামীর ঘরে আসে। তার বাবার বাড়ি ছাড়ে, পরিবার ছাড়ে, অনেক সময় ক্যারিয়ার ছাড়ে। তাই স্বামীর কাছ থেকে এই আশ্বাস পাওয়াটা তার জন্য অত্যন্ত জরুরি। রাতের বেলা একটু জড়িয়ে ধরুন, মাথায় হাত বুলিয়ে দিন, বলুন যে তুমি চিন্তা করো না, আমি আছি। দেখবেন আপনার স্ত্রীর চোখে একটা আলো জ্বলে উঠবে যেটা দুনিয়ার কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না। তৃতীয় পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে। রাতের বেলা একজন নারী শারীরিক স্পর্শ চায়, এটা ঠিক। কিন্তু শারীরিক স্পর্শ মানেই যৌনতা না। এই জায়গাটাতে আমাদের পুরুষদের বোঝার একটা বিশাল ঘাটতি আছে। একজন নারী চায় তার স্বামী তার হাত ধরুক, তার চুলে হাত বুলিয়ে দিক, তার কপালে একটা চুমু দিক, তাকে আলতো করে জড়িয়ে ধরুক। এই ছোট ছোট স্পর্শগুলো একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এটা তাকে অনুভব করায় যে সে শুধু একটা শরীর না, সে একজন মানুষ, সে ভালোবাসার পাত্র। গবেষণায় দেখা গেছে যে স্পর্শ মানুষের শরীরে অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ করে, যেটাকে বলা হয় লাভ হরমোন বা বন্ধন হরমোন।
এই হরমোন মানসিক চাপ কমায়, উদ্বেগ দূর করে এবং দুজনের মধ্যে গভীর বন্ধন তৈরি করে। তাই রাতে শুধু শারীরিক সম্পর্কের জন্য স্ত্রীর কাছে যাবেন না। তার আগে তাকে অনুভব করান যে আপনি তাকে ভালোবাসেন, শুধু তার শরীরকে না, তার সমস্ত সত্তাকে। একটা বাস্তব উদাহরণ বলি। নাসরিন ও তার স্বামী করিমের বিয়ে হয়েছে 8 বছর। নাসরিন একবার তার বান্ধবীকে বলেছিল যে করিম আমাকে সব কিছু দেয়, কিন্তু রাতে ঘুমানোর সময় আমার দিকে পিঠ ফিরিয়ে ঘুমায়। আমি শুধু চাই সে আমাকে একটু জড়িয়ে ধরুক, কিন্তু সে বোঝে না। এই সামান্য চাওয়াটুকু পূরণ না হওয়ায় নাসরিনের মনে একটা গভীর কষ্ট জমেছিল, যেটা ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছে। চতুর্থ যে বিষয়টা আমি বলবো সেটা হলো সম্মান ও স্বীকৃতি। একজন বিবাহিত নারী সারাদিন যে পরিশ্রম করে, সেটার স্বীকৃতি সে তার স্বামীর কাছ থেকে চায়। রাতে যখন দুজন একসাথে থাকে, তখন সে চায় তার স্বামী বলুক, আজকে তুমি যে রান্না করেছো সেটা খুব ভালো হয়েছে, তুমি বাচ্চাদের খুব ভালো দেখাশোনা করো, তোমার জন্য আমার সংসারটা সুন্দর হয়ে আছে। আমেরিকান সাইকোলজিস্ট আব্রাহাম মাসলো তার বিখ্যাত হায়ারার্কি অফ নিডস তত্ত্বে দেখিয়েছেন যে সম্মান ও স্বীকৃতি মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। যখন এই চাহিদা পূরণ হয় না, তখন মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ এবং আত্মসম্মানবোধের ঘাটতি দেখা দেয়। অনেক পুরুষ মনে করে যে সংসারের কাজ তো নারীরাই করবে, এটাতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে। কিন্তু এই মানসিকতাটা সম্পূর্ণ ভুল। আপনি অফিসে ভালো কাজ করলে যদি বসের কাছ থেকে একটা প্রশংসা আশা করেন, তাহলে আপনার স্ত্রী কেন তার কাজের স্বীকৃতি পাবে না? রাতে ঘুমানোর আগে অন্তত একটা কথা বলুন, যেটা আপনার স্ত্রীকে অনুভব করাবে যে তার পরিশ্রম আপনি লক্ষ্য করেছেন এবং তার মূল্যায়ন করছেন। এই ছোট্ট অভ্যাসটা আপনার সম্পর্ককে অনেক গুণ মজবুত করে দেবে। পঞ্চম পয়েন্ট হল ভবিষ্যৎ পরিকল্পনা। একজন বিবাহিত নারী রাতের বেলা চায় তার স্বামী তার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলুক। বাচ্চাদের পড়াশোনা কিভাবে হবে, নতুন বাড়ি কবে করব, একসাথে কোথাও ঘুরতে যাব কি না, এসব বিষয়ে আলোচনা করুক। এই ধরনের কথোপকথন একজন নারীকে অনুভব করায় যে সে এই সংসারের একজন সমান অংশীদার। তার মতামতের মূল্য আছে। তাকে শুধু সংসারের কাজের মেশিন হিসেবে দেখা হচ্ছে না, বরং জীবনসঙ্গী হিসেবে তার গুরুত্ব দেওয়া হচ্ছে। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে শেয়ার্ড মিনিং সিস্টেম। এর মানে হলো যখন দুজন মানুষ একসাথে একটা সাধারণ লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে কাজ করে, তখন তাদের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়। রাতের শান্ত পরিবেশে এই ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত কার্যকর। ষষ্ঠ পয়েন্ট একটু অন্যরকম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিনে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু মনোমালিন্য হয়েছে, কিছু কটু কথা বলা হয়েছে, কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে। একজন নারী রাতে চায় এই বিষয়গুলোর একটা সুন্দর সমাধান হোক। সে চায় তার স্বামী এসে বলুক, আজকে আমি যা বলেছি সেটা ঠিক হয়নি, আমি দুঃখিত। কিন্তু আমাদের সমাজে পুরুষদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ক্ষমা চাইলে পুরুষত্ব কমে যায়। এটা সম্পূর্ণ মিথ্যা। বরং ক্ষমা চাওয়ার মধ্যেই আসল শক্তি এবং পরিপক্কতা। যে পুরুষ তার ভুল স্বীকার করতে পারে এবং ক্ষমা চাইতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। রাতে ঘুমানোর আগে যদি দিনের কোনো অমীমাংসিত বিষয় থাকে, সেটার সমাধান করে ঘুমান। রাগ নিয়ে ঘুমাবেন না। এটা আপনার সম্পর্কের জন্য বিষের মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে যে যেসব দম্পতি রাতে ঘুমানোর আগে তাদের দ্বন্দ্বের সমাধান করে, তাদের সম্পর্কের সন্তুষ্টি অন্যদের তুলনায় প্রায় 60% বেশি। সপ্তম পয়েন্ট হল ব্যক্তিগত স্থান। হ্যাঁ, এটা শুনে হয়তো একটু অবাক লাগছে। একদিকে বলছি ঘনিষ্ঠতা চায়, আরেকদিকে বলছি ব্যক্তিগত স্থান চায়। কিন্তু এটাই বাস্তবতা। একজন পরিপক্ক নারী জানে কখন সে ঘনিষ্ঠতা চায় আর কখন সে একটু নিজের মতো সময় কাটাতে চায়। রাতের বেলা হয়তো সে একটু বই পড়তে চায়, একটু নিজের চিন্তায় ডুবে যেতে চায়, কিংবা একটু চুপচাপ শুয়ে থাকতে চায়। এই সময়টুকুর প্রতি সম্মান দেখানোটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝার জন্য আপনাকে আপনার স্ত্রীর মুড এবং বডি ল্যাঙ্গুয়েজ পড়তে শিখতে হবে। সে কখন কাছে আসতে চাইছে আর কখন একটু একা থাকতে চাইছে, এটা বুঝতে পারাটাই আসল বুদ্ধিমত্তা। অষ্টম পয়েন্ট হল রোমান্স। বিয়ের কয়েক বছর পর বেশিরভাগ সম্পর্কে রোমান্স হারিয়ে যায়। কিন্তু একজন নারীর মনে রোমান্সের চাহিদা কখনো শেষ হয় না। রাতে ঘুমানোর আগে একটা সুন্দর কথা বলা, একটু হাসানো, পুরনো দিনের কোনো সুন্দর স্মৃতি মনে করিয়ে দেওয়া, এই ছোট ছোট রোমান্টিক আচরণগুলো একজন নারীর কাছে অমূল্য। আপনাকে বিশাল কিছু করতে হবে না। শুধু রাতে ঘুমানোর আগে বলুন, তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। দেখবেন আপনার স্ত্রী কতটা খুশি হবে। মনোবিজ্ঞানী গ্যারি চ্যাপম্যানের 5 লাভ ল্যাঙ্গুয়েজ থিওরি অনুযায়ী,
প্রশংসার শব্দ বা ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন হল ভালোবাসা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। অনেক নারীর প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজই হল এটি। নবম পয়েন্ট হল সন্তানদের বিষয়ে সমান অংশগ্রহণ। রাতে বাচ্চা কাঁদলে বেশিরভাগ ক্ষেত্রে মাই উঠে যায়, বাবা ঘুমিয়ে থাকে নিশ্চিন্তে। এটা একজন মায়ের কাছে অত্যন্ত কষ্টের। সে চায় তার স্বামীও রাতে বাচ্চাদের দেখাশোনায় সাহায্য করুক, বাচ্চাকে ঘুম পাড়াতে সাহায্য করুক, বাচ্চার পড়াশোনা নিয়ে কথা বলুক। এই সমান অংশগ্রহণটা শুধু স্ত্রীর উপর থেকে বোঝা কমায় না, বরং দুজনের সম্পর্ককেও মজবুত করে। কারণ সন্তান দুজনের, দায়িত্ব দুজনের। দশম এবং শেষ পয়েন্ট হল বিশ্বস্ততা। একজন বিবাহিত নারী রাতের বেলা সবচেয়ে বেশি যে জিনিসটা চায় সেটা হলো তার স্বামী তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। সে চায় জানতে যে তার স্বামী অন্য কোনো নারীর দিকে তাকায় না, অন্য কারো সাথে গোপনে কথা বলে না, তার একমাত্র সঙ্গী সে নিজেই। এই যুগে সোশ্যাল মিডিয়ার কারণে বিশ্বস্ততার সংকট অনেক বেড়ে গেছে। রাতে ফোনে কার সাথে চ্যাট করছেন, কার প্রোফাইল দেখছেন, এগুলো আপনার স্ত্রী হয়তো সরাসরি বলে না, কিন্তু লক্ষ্য করে। তাই আপনার স্ত্রীর সামনে স্বচ্ছ থাকুন, তার বিশ্বাসকে সম্মান করুন এবং তাকে নিশ্চিত করুন যে আপনি শুধু তারই। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষারোপ করা না, পুরুষকেও না, নারীকেও না। আমি শুধু বাস্তবতাটুকু তুলে ধরছি যাতে আমরা সবাই আরও ভালো জীবনসঙ্গী হতে পারি। যখন একজন নারীর এই মৌলিক মানসিক চাহিদাগুলো দীর্ঘদিন ধরে পূরণ হয় না, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার মধ্যে হতাশা, বিষণ্ণতা দেখা দেয়। অনেক সময় সে অন্য কারো কাছ থেকে এই মানসিক সমর্থন খোঁজার চেষ্টা করে, যেটা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমস্যাটা আগে থেকেই সমাধান করুন। আপনার স্ত্রীর সাথে খোলামেলা কথা বলুন, তার চাহিদাগুলো বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। মনে রাখবেন, একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে দুজনকেই সমান চেষ্টা করতে হয়। ভালোবাসা শুধু বলার বিষয় না, এটা প্রমাণ করার বিষয়। প্রতিটি রাত হতে পারে আপনাদের সম্পর্ককে আরও গভীর করার একটা সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আরেকটা কথা মনে রাখবেন, এই একই কথা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। পুরুষদেরও মানসিক চাহিদা আছে, তাদেরও সম্মান ও ভালোবাসা দরকার। সম্পর্ক মানেই পারস্পরিক। তাই দুজনে মিলে চেষ্টা করুন একটা সুন্দর, সুস্থ ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বিবাহিত নারীদের রাতের সেই গোপন ইচ্ছাগুলো সম্পর্কে, যেগুলো তারা মুখে বলে না কিন্তু মনের গভীরে লালন করে। মানসিক সংযোগ, নিরাপত্তাবোধ, শারীরিক স্পর্শ, সম্মান, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্ষমা চাওয়া, ব্যক্তিগত স্থান, রোমান্স, সন্তানের দায়িত্ব এবং বিশ্বস্ততা, এই 10টি বিষয় যদি আপনি আপনার সংসারে নিশ্চিত করতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার সম্পর্ক হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কোন পয়েন্টটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনার পরিচিত সকল বিবাহিত পুরুষদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ এই ভিডিও হয়তো কারো সংসার বাঁচিয়ে দিতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করুন। আমরা নিয়মিত এই ধরনের মানবিক, মনোবৈজ্ঞানিক এবং সম্পর্ক বিষয়ক ভিডিও নিয়ে আসি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনসঙ্গীকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।